23.3 MCQ এর অঙ্কগুলো আজ আমি করাচ্ছি। সহজ, পারবিও তোরাও। দেখ, বলা আছে 3x ইকুয়াল টু কোসেক আলফা এবং 3/x ইকুয়াল টু কট আলফা। তাহলে আমার চেয়েছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান কত। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এখানে কোসেকের মান হচ্ছে 3x তার হোল স্কোয়ার, আর কটের মান হচ্ছে 3/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এটা 9x² মাইনাস 9/x² ইজ ইকুয়াল টু 1। তাহলে 3 কমন নেই, তাহলে 3x² মাইনাস 3/x² ইজ ইকুয়াল টু 1। তাহলে 3x² মাইনাস 3/x² ইজ ইকুয়াল টু 1/3। এটাই চেয়েছি 3, উত্তর হলো 1/3। পরেরটা একই টাইপের অঙ্ক, ওটা আমি করাচ্ছি না, 3-এরটা করাচ্ছি। tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2। tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2। আমি উভয় দিকে হোল স্কোয়ার করে দিলাম। না, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan আলফা মাইনাস কট আলফা তার হোল স্কোয়ার প্লাস 4 tan আলফা ইন্টু কট আলফা ইজ ইকুয়াল টু 4। tan আলফা মাইনাস কট আলফা তার হোল স্কোয়ার, এইটা 4। এই tan আলফা আর কট আলফার গুণফল 1, তার মানে এটা 4 হলো, সেই 4টে পাশে আনলে 0 হয়ে গেল, 4 মাইনাস 4 0। তাহলে tan আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 0। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু কট আলফা। এটা যেটা দেওয়া আছে 10⁻13 আলফা, এটা মাইনাস হওয়ার কথা, প্লাস দেওয়া আছে cot/30 আলফা এর মান কত। 1 মিনিট দেখি এটা কোনো টিম হয়ে আছে কিনা। সরি, ওটা 3-এরটা ওইভাবে হবে না, 3-এরটা একটু অন্যভাবে করতে হবে। আমি এটা পুরোটা না দেখেই অঙ্কটা শুরু করেছিলাম। tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 আছে। tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাকে লিখবো tan আলফা প্লাস 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan আলফা, আর এখানে হয়ে গেল tan স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে সব যদি এক পাশে আনি তাহলে এরকম লেখা যায় tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, tan আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার যেটা দেওয়া আছে
tan to the power 13 alpha plus cot 2 to the power 13 alpha, তার মানে এটার মান হচ্ছে tan এর মান হচ্ছে 1, তাহলে 1 to the power 13, আর এটা হচ্ছে 1 by 1 to the power 13, দ্যাট ইজ 1 plus 1 is equal to 2, তাহলে এটা 2 হলো। চারেরটা sin theta minus cos theta is equal to 0, sec theta plus cos theta is equal to x, তাহলে x এর মান কত? sec theta plus cosec theta, আচ্ছা এটা sin theta minus cos theta equal to 0 হলে sin theta equal to cos theta, তাহলে আমার এটা যে দেওয়া আছে sec theta plus cosec theta equal to x, তার মানে এটা 1 by cos theta, আর কোসেক মানে 1 by sin theta is equal to x, তাহলে 1 by cos theta plus 1 by sin theta এর বদলে cos theta বসিয়ে দিলাম, 1 by cos theta is equal to x, তার মানে cos theta যদি লসাগু করি তাহলে 2 is equal to x, 2 by cos theta, এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, কস থিটাকে যদি আমি বাই করে দিয়ে পাশে নিয়ে এসে বা উভয় দিকে যদি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 পেলাম। আর আমরা জানি ট্যান 45 এর মান 1, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45, তাহলে এবার সেক থিটা প্লাস কোসেক থিটাকে থিটার জায়গায় 45 বসিয়ে দিয়ে মান করে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তারপরেরটা 2 cos 3 theta is equal to 1, তাহলে এটা হচ্ছে cos 3 theta is equal to 1/2, তাহলে cos 3 theta is equal to cos 60 ডিগ্রি, তাহলে 3 theta is equal to 60 ডিগ্রি, theta is equal to 20 ডিগ্রি। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা বলো। বলছে থিটার মান হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে বা 0 সমান 90 সমান হতে পারে, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান 2। আচ্ছা, এই সর্বনিম্ন মানের একটা নিয়ম আছে, সেটা নিয়মটা একটু দেখিয়ে দিই। সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারি সেক আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার -2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা, তাহলে এটার মান 0 হলে, আর এই সেক আলফা কস আলফার মান হচ্ছে যেহেতু 1, তাহলে সর্বনিম্ন মান এখন হচ্ছে -2। কিন্তু এটাকে যদি আমি
তাহলে আমরা এটা যেমন লিখতে পারি সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সেক আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার -2 ইন্টু সেক আলফা কস আলফা। তাহলে এটার মান 0 হলে আর এই দুটোর গুণফল 1, তাহলে সর্বনিম্ন মান -2। কিন্তু লক্ষ্য করতে হবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না। তো সুতরাং আমি এটাকে আর একবার করে দেখাচ্ছি, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারি এরকম সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার +2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা। তার মানে এটার মান 0 হতে পারে, একটা পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0 হতে পারে। তাহলে আর এই দুটোর গুণফল 1, তাহলে এখানে সর্বনিম্ন মান 2, -2টা হবে না, কারণ যেহেতু দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল কখনো মাইনাস হতে পারে না, তাহলে এটা হবে না, তাহলে এইটা হবে। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 2, তেমনটা ঠিক আছে। আর cos 0 থেকে cos 90 এর হচ্ছে 90 মানের গুণফল 1, এটা ভুল আছে, কারণ cos 1 cos 2 মান আমরা জানি না, কিন্তু আমরা cos 90 মান জানি। তাহলে cos 1 ইন্টু cos 2 এইভাবে ডট হচ্ছে cos 90। তাহলে এই 90 এই এতগুলো মান আমরা কিচ্ছু জানি না। cos 1 থেকে cos 89 পর্যন্ত প্রত্যেকটারই মান আছে, প্রত্যেকটারই একটা দশমিকে মান থাকবে, কিন্তু মানগুলো আমরা এখানে লাগছে না। কিন্তু cos 90 মান 0, তার মানে cos 1 ইন্টু cos 2 এইভাবে চলে ইন্টু 0, তার মানে ওই মানটা হলো 0। তাহলে এর মান হচ্ছে 1 হবে না, 0 হবে, তার মানে এটা ভুল আছে। সি এরগুলো করাচ্ছি। সি হচ্ছে 4/sec স্কোয়ার আলফা প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, থিটা সবকটাই তো থিটা, আমি আলফা কেন লিখলাম, থিটা, তিনটে থিটা আছে, এর মানটা কত? দেখ, এটাকে আমরা লিখতে পারি, যেহেতু সেক স্কোয়ার থিটা আছে, সেটা 1/cos স্কোয়ার থিটা, সেটা উপরে চলে গেলে 4 cos স্কোয়ার থিটা, আর এটা 1 প্লাস কস স্কোয়ারকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার 1/কোসেক স্কোয়ার মানে আবার সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে 4 কমন নিলাম, তাহলে কস স্কোয়ার থিটা, আর এখানে একটা আর এখানে 3টে 4টে হয়ে গেল, এটাও সাইন স্কোয়ার থিটা। তার মানে এটা 4 গুণ 1 ইজিক্যাল টু 4, মান হলো 4। সি এর 2-এরটা সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2। তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা ইজিক্যাল টু সাইন 30 ডিগ্রি, উঠে গেল সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 30, তাহলে থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে থিটা তাহলে কস থিটার মান, তাহলে অতএব কস থিটা ইজিক্যাল টু cos 60 ইজিক্যাল টু 1/2। আর একটা দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার 1/2 হলে cos 4 স্কোয়ার মাইনাস সাইন 4 থিটা, এটাকে লিখতে পারি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা লিখতে পারি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে, এটার মান 1 আর এটার মান দেওয়া হচ্ছে 1/2 ইজিক্যাল টু 1/2।
যে 10-এরগুলো করাচ্ছি এবার। 10-এর এক একটা আর কস থিটা ইজিক্যাল টু দেওয়া আছে, আর সাইন থিটা দেওয়া আছে, আর এবং থিটার উভয়ের মান বার করতে হবে। তাহলে আমি এখানে আর কস থিটা ইজিক্যাল টু 2√3, তাহলে এখান থেকে আমি হোল স্কোয়ার করে দিলাম। আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4 × 3 12, তার মানে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 12/r²। আর একটা দেওয়া আছে আর সাইন থিটা ইজিক্যাল টু 2, এটা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4/r²। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখানে দুটো মান বসিয়ে দিয়ে সাইন স্কোয়ারের মান হচ্ছে 4/r², আর এটা হচ্ছে 12/r² ইজিক্যাল টু 1। তাহলে আর স্কোয়ার কমন নিলাম, ওপরে হলো 16 ইজিক্যাল টু 1। তাহলে আর এর মান হচ্ছে 4, প্লাস মাইনাস 4ও দিতে পারিস, আর যেহেতু আর এটা। এবার থিটার মান এখানে থিটার মান চেয়েছে, যেহেতু এক জায়গায় আর এর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 1 নম্বরে তার বসিয়ে দিচ্ছি। তাহলে 2 cos থিটা ইজিক্যাল টু 2√3, তাহলে cos থিটা ইজিক্যাল টু এটা 4, তাহলে 2√3/4, তার মানে cos থিটা ইজিক্যাল টু, এটা কেটে গেল √3/2, তার মানে cos 30, তার মানে থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। এখানে মাইনাসটা লাগবে না, যেহেতু আমার থিটার মান যখন বার করবো তখন আর মাইনাসের মান লাগবে না। ঠিক আছে, এখানে শুধু প্লাস দিয়ে রাখলেও চলবে। দুয়েরটা সাইন এ প্লাস সাইন বি ইজিক্যাল টু 2, তাহলে কস এ কস বি এর মান কত? যে অঙ্কটা ভালো হবে, সাইন এ প্লাস সাইন বি ইজিক্যাল টু 2, এটা তখনই সম্ভব যখন এর মান এবং বির মান 90 ডিগ্রি করে হবে। কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি পর্যন্ত এখানে বলা আছে। সাইন এর মান হচ্ছে 0 থেকে 90, বির মানও 0 থেকে 90, কিন্তু আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 90-এর মধ্যে সাইন 91। তাহলে যেহেতু লিখতে হবে, এটা হচ্ছে যেহেতু যোগফল 2 আছে, তারপরে সাইন এ ইজিক্যাল টু 1, যেহেতু যোগফল 2, তাহলে অতএব সাইন এ ইজিক্যাল টু 1, সাইন বি ইজিক্যাল টু 1, তাহলে সাইন এ ইজিক্যাল টু সাইন 90, আবার সাইন বি ইজিক্যাল টু সাইন 90, তার মানে এ ইজিক্যাল টু 90 ডিগ্রি, বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে কস এ কস বির মান নির্ণয় করে। তাহলে অতএব কস এ প্লাস কস বি, তাহলে কস 90 প্লাস কস 90, তার মানে এটা 0 প্লাস 0 ইজিক্যাল টু 0। আচ্ছা, এই অঙ্কটা একটা আগে যেটা করালাম সেটাই করতে হবে। এটা 9 tan স্কোয়ার আলফা থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, তাহলে এটা লিখতে পারি 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা লিখলাম 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 × 3 × 2, এটা হচ্ছে tan থিটা ইন্টু cot থিটা। তার মানে এটা লিখতে হবে যে, এই কথাটা লিখতে হবে যে একটা পূর্ণবর্গের সর্বনিম্ন মান 0 হতে পারে,
আর এই দুটোর গুণফল হচ্ছে 1। তাহলে যেহেতু লিখতে এটা পূর্ণবর্গের সর্বনিম্ন মান 0। তাহলে অতএব রাশিটির সর্বনিম্ন মান, যেহেতু এই দুটোর গুণফল 1, তার মানে এখানে 3 × 12 প্লাস 12। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আগেরটা যেমন মাইনাসটা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এখানেও মাইনাস দিয়ে তোরা দেখিয়ে দিতে পারিস, সেটা হবে না, সেটা বলে দিতে হবে, ঠিক আছে? মানে একই রকমভাবে এটাকে যদি আমি প্লাস করি তাহলে এই জায়গাটা মাইনাস হবে, সেক্ষেত্রে সর্বনিম্ন মান -12 হবে। আর যেহেতু এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল কখনো মাইনাস হতে পারে না, সেটা দেখিয়ে দিলেই ভালো হবে। সুতরাং এটা দেখিয়ে দেবে, আমি আগেরটা যেমন দেখালাম এটা মুখে বলে দিলাম, তোরা নিজে দেখিয়ে দিবি যে -12টা হবে না, কারণ দুটো পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কখনো মাইনাস হতে পারে না। তার মানে রাশিটির সর্বনিম্ন মান 12 হবে, এটা হবে। আর ওটা হবে না, সেটা তোরা দেখিয়ে দিবি। এটা 3-এরটা। 4-এরটা sin⁶ alpha plus cos⁶ alpha plus 3 sin² alpha into cos² alpha, এটার মান নির্ণয় করতে হবে। আমরা sin⁶কে লিখতে পারি sin² alpha তার হোল কিউব, এটা cos² alpha তার হোল কিউব, এটা দেওয়া আছে 3 × sin² alpha into cos² alpha, আর এইটা ইন্টু 1, কিছু নেই মানে ইন্টু 1 আছে, সে 1-এর মানটা এটা বসিয়ে দিলাম। 1-এর মান জানি sin² alpha প্লাস cos² alpha = 1। তাহলে এটা a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, সূত্র পড়ে গেল। তাহলে এটা কিসের সূত্র? a প্লাস b তার হোল কিউব, তার মানে এটা হচ্ছে sin² প্লাস cos² আলফা তার হোল কিউব, এটার মান 1, তো 1 তার হোল কিউব = 1, তার মানে এটার মান হলো 1। আচ্ছা, লাস্ট অঙ্কটা cosec² θ = 2 cot θ। থিটার মান নির্ণয় করতে হবে। cosec² লিখতে পারি 1 প্লাস cot² θ, 1 প্লাস cot² θ = 2 cot θ। এক পাশে নিয়ে আই, তাহলে cot² θটা আগে লিখলাম, -2 cot θ লিখলাম, প্লাস 1 = 0। তাহলে এটা লিখতে পারি cot θ -1 তার হোল স্কোয়ার = 0। তাহলে cot θ = 1। তাহলে cot কতর মান 1? 45। cot 45-এর মান হচ্ছে 1। তাহলে θ = 45 ডিগ্রি। θ = 45 ডিগ্রি। তাহলে এমসিকিউ এবং এসিকিউগুলো সবকটাই করিয়ে দিলাম, এগুলো দেখবি, এগুলো সবটা খাতায় তুলে নিবি। আজকে আমি পুরক্ষণের এটা শুরু করছি, পুরক্ষণের সূত্রগুলো দিয়ে দেবো। সূত্রগুলো কী করে আসলো একটু বুঝিয়ে দিয়ে সূত্রগুলো দেবো, সূত্রগুলো তোরা তৈরি করবি, পরের দিন অঙ্ক করাবো। পুরক্ষণ, আমরা যে এবিসি একটা ত্রিভুজ এঁকেছি, তো বি কোণটার সমকোণ, তাহলে এ কোণ আর সি কোণ
এই দুটো যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি। যেহেতু বি কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে থিটা, এখানে থিটা এবং আলফা এই দুটো যোগফল হচ্ছে 90। তাহলে এখানে আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তা আমরা জানি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে একে অপরের পূরক কোণ বলে। এবার লক্ষ্য করে এই থিটার সাপেক্ষে এইটা লম্ব, এইটা ভূমি। তাহলে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি বাই এসি, কস থিটা ইজ ইকুয়াল টু বিসি বাই এসি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বি বাই বিসি। এবার লক্ষ্য কর এই কোণের সাপেক্ষে, আলফা কোণটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এইটা ভূমি, আলফা কোণের সাপেক্ষে। তাহলে এখানে বলতে পারি সাইন আলফা ইজ ইকুয়াল টু বিসি বাই এসি। দেখ এই বিসি বাই এসি এখানে কী আছে? কস থিটা। তাহলে কস থিটাকে আমি তাহলে বলতে পারি সাইন আলফা। সিমিলারলি সাইন থিটা হয়ে যাবে কস আলফা। দুটো কোণের যোগফল 90 হলে সাইনের সঙ্গে কসের পূরক কোণের সম্পর্ক, এটা মনে রাখতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু কস আলফা, কস থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা। একই রকমভাবে যদি এটা আমরা এই থিটা কোণের সাপেক্ষে ভাবি, তাহলে থিটা কোণের সাপেক্ষে আলফা হচ্ছে, আলফা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তার মানে হচ্ছে ট্যান আলফা মানে হচ্ছে বিসি বাই এবি, বিসি বাই এবি উল্টোটা। তার মানে বিসি বাই এবি মানে কট, তার মানে এটাকে বলতে পারি কট আলফা। তাহলে এই যে সূত্রটা হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু কস আলফা। যদি তাদের দুটো কোণের যোগফল 90 হয়, তাহলে সাইন থিটার বদলে আমরা কস আলফা লিখতে পারবো, কস থিটার বদলে সাইন আলফা লিখতে পারবো, ট্যান থিটার বদলে কট আলফা লিখতে পারবো। উল্টোভাবে বলতে পারি কোসেক থিটার বদলে সেক আলফা লিখতে পারবো। তারপরে উল্টোভাবে বলতে পারি সেক থিটার বদলে কোসেক আলফা লিখতে পারবো, কট থিটার বদলে ট্যান আলফা লিখতে পারবো। তাহলে এখানে মনে রাখতে হবে পূরক কোণের সঙ্গে সম্পর্ক হচ্ছে সাইনের সঙ্গে কস, কসের সঙ্গে সাইন, ট্যানের সঙ্গে কট, কোসেকের সঙ্গে সেক, সেকের সঙ্গে কোসেক, কটের সঙ্গে ট্যান। এইগুলো জানা থাকলে পরবর্তী অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আমি যদি এটাকে ধর কোণ হিসাবে বলি, এটা হচ্ছে সাইন 60, এটা 30। আমি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোদের যে দুটো সমান হচ্ছে কী করে। তাহলে ধর সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ বি বাই এসি। সাইন 60 মানে এ বি বাই এসি। সাইন 60-র মান কত হচ্ছে? √3/2। তাহলে এ বি বাই এসির মান √3/2। আবার এখান থেকে যদি আমি cos 30 বার করি, cos 30 ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এবি, সেক্ষেত্রে এ বি বাই এসি। cos 30-র মান √3/2 ইজ ইকুয়াল টু এ বি বাই এসি। তাহলে বুঝতে পারছিস, তাহলে এখানে সাইন 60 আর এখানে cos 30 পরস্পর সমান। তাহলে সাইন 60 আর এখানে cos 30 পরস্পর সমান। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা যদি বসাই, প্রত্যেকটাই আমরা এইরকমভাবে সমান করতে পারবো। কিছুই নাই এই চ্যাপ্টারের, শুধুমাত্র এই সূত্র কটাই তোকে তৈরি রাখতে হবে, আর কিচ্ছু নেই অঙ্কটা, এখানে আর কিচ্ছু নেই। আচ্ছা, এখানে আর একটাভাবে বলা যায়,
সেটাও বলে দিই। আমি যেমন এখানে একটা থিটা ধরেছি, একটা আলফা ধরেছি। যদি একটা আমি ধরতাম এটা থিটা, এটা আলফা না ধরতাম, তাহলে এটা হতো 90 মাইনাস থিটা। একটা থিটা ধরলাম আর একটা কিছুই ধরলাম না, তার মানে একটা কোণ যদি থিটা ধরি তাহলে অপর কোণটা 90 মাইনাস থিটা। তাহলে আমরা এগুলো কিন্তু এটাও লিখতে পারতাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস আলফা, cos theta is equal to sin 90 minus alpha, tan theta is equal to cot 90 minus alpha. Similarly, cosec theta is equal to sec 90 minus alpha. 90 minus alpha কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে, অবশ্যই মনে রাখবে। sec theta is equal to cosec 90 minus alpha, cot theta is equal to tan 90 minus alpha. তার মানে আলফা, আমি আলফা বলে ফেললাম, 90 মাইনাস থিটা, ঠিক আছে। মানে আমি যদি এখানে আলফা না ধরি, না একদমই ধরলাম না, তাহলে একটা কোণ যদি ধরতাম থিটা, তাহলে অপর কোণ 90 মাইনাস থিটা, তাহলে আলফার জায়গায় সেখানে 90 মাইনাস থিটা হয়ে যেত। তাহলে এইভাবে সূত্রগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা সম্ভব তখনই যখন দুটো কোণের যোগফল 90। একটা কোণ যদি দেওয়া থাকে থিটা, তাহলে অপর কোণটা অবশ্যই 90 মাইনাস থিটা, যেহেতু দুটো কোণের যোগফল 90। তা এই হিসাবে অঙ্কগুলোকে, শুধু সূত্র কটা, কিছুই নেই, সূত্র খুব সহজ। এই সূত্র কটা জানা থাকলেই পুরো কোণের অঙ্ক সব হয়ে যাবে। আমি তো দু একটা অঙ্ক তোদের আমি করিয়ে দিচ্ছি, পারলে দু চারটে করতেও পারিস তোরা ইচ্ছা করলে। যেমন একের অঙ্ক, একের একটা অঙ্ক করাচ্ছি আমি। একের ধর, একেরটাই সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। সবসময় খেয়াল করবি যে অঙ্কের মধ্যে এরকম এমনভাবে দেওয়া থাকবে যে মানে 38 আর 52 যোগ করলে দেখ 90 হচ্ছে, 38 আর 52 যোগ করলে 90। তাহলে আমি এটা লিখতে পারি সাইন 38 ডিগ্রি, যে কোনো হয় 38-এ কনভার্ট কর অথবা 52-তে কনভার্ট কর। আর কসকে লিখতে পারি কস 90 মাইনাস 38। তাহলে সাইন 38 ডিগ্রি আর কস 90 মাইনাস আলফা, 90 মাইনাস থিটা, তাহলে কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তার মানে সাইন থিটা বলতে এখানে আমি এটা থাকছে 38, তাহলে সাইন 38, তাহলে ইকুয়াল টু 1। দেখ আবারও বলছি, সাইন 38 কস 52, তাহলে সাইন 38 কস 52কে লিখলাম 90 মাইনাস 38। 90 মাইনাস 52 নয়, কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এটা জাস্ট অঙ্ক, মানে জাস্ট হচ্ছে যোগ বিয়োগ। 90 থেকে 38 বিয়োগ করলে 52, তাহলে 52-র বদলে লিখলাম 90 মাইনাস 38। এইবার আমি সূত্রে আসছি, কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে এখানে 38কে যখন থিটা ধরি, তাহলে এটাও সাইন থিটা। তার মানে সাইন 38 বাই সাইন 38 ইকুয়াল টু 1। এইভাবে তোদের 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলো তোরা করতে পারবি, বা পরবর্তীতেও চেষ্টা করলে খুব সহজ অঙ্ক, পারলে করিস, না হলে আমি পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, সূত্রগুলো ভালো করে দেখবি, আর চেষ্টা করিস যদি কিছু অঙ্ক করতে পারিস করবি, না হলে আমি পরের দিন করিয়ে দেবো। 1, 2-গুলো আমি যা দেখিয়ে দিলাম, 1, 2-গুলো সবই পারবি, 1 আর 2। 3 থেকে অঙ্ক তোদের আটকাতেও পারে, 3 থেকে দরকার নেই, আমি 3 থেকে পরের দিন করিয়ে দেবো। 1 আর 2-এর অঙ্কগুলো বাড়িতে করে নিস, ঠিক আছে। থ্যাংক ইউ।